এই কোনো সাধারণ জাহাজ নয় রে লাইলা, এ হলো আমাকে বরিশাল ভিআইপি লঞ্চ রে লাইলা। তোমরা যারা বলো না আমরা নাকি লঞ্চের কোথায় ঝুইলে ঝুইলে আসি, তো তোমরা আজকে একটু ভিডিওটা দেখো। আমরা বরিশালের মানুষ কিভাবে ঢাকা শহর আসি, কিভাবে কেমন ভাবে তোমরা যে বলো আমরা নাকি ঝুলে ঝুলে আসি, কারা যে ঝুলে ঝুলে বাড়িতে যায়। এই দেখি বাসের উপরে, ছাদের উপরে, ট্রেনের ছাদের উপরে ঝুলতে ঝুলতে যায়। আর এই যে দেখো, আমাদের একটু দেখো আমরা কিভাবে আসি। দেখলে কি মনে হবে এটা কোনো লঞ্চ, এটা কোনো 5 স্টার হোটেলের মতো লাগতেছে, তাই না? আর সেখানে কি কি ফ্যাসিলিটিস আছে সেগুলো সবগুলোই দেখাবো। তো আমরা বরিশালে যারা আসি সবাই বরিশাল জিন্দাবাদ। তো শুরু করি। আমরা বরিশালের মানুষেরা সবাই ভিডিওটা এত এত সবার কাছে ছড়াই দেবো যে সবাই দেখে পাগল হয়ে যাবে যে আমাকে বরিশালের মানুষ ঢাকা কিভাবে আসি। তো চলো শুরু থেকে শুরু করি। এই যে দেখো আমরা লঞ্চ ঘাট চলে আইসি। আর লঞ্চ ঘাট চলে এসে কিন্তু আমরা ঝলতে ঝলতে যাব না, আমরা কিন্তু একদম সব থেকে বড় লঞ্চটায় চড়েই আজকে ঢাকা যাব। তো এম খান 7 একদম নতুন একটা লঞ্চ, সেটাই চলে আসছি। আর এই লঞ্চ সম্পর্কে মনে হয় মোটামুটি সবাই জানো যে এই লঞ্চটা কত সুন্দর, কত ভিআইপি কায়দা এখানে যাওয়া যায়। তো আমরাও একটা ভিআইপি কেবিন নিয়ে নিছি, আর সেই ভিআইপি কেবিনে চড়েই আসবো। আর সেখানে কী কী ফ্যাসিলিটিস আছে জানো ভাই রে ভাই? এখানে বসে তোমরা ঘুমাবা, খাবা, সুন্দর মতো আরাম করে টিভি দেখবা, ডাইনিংয়ে বসে খাবা, লোকালে যাইয়ে খাইতেও হবে না। এত ভিআইপি, এত ভিআইপি। আর এই ভিআইপি জোনটা দেখলে তো তোমরা পাগল হয়ে যাবা। একটু দেখো এই ভিআইপি জোনটা কেমন, কতগুলো এখানে বাড়ি আছে, রাজবাড়ি, তারপর অনেকগুলো বাড়ি আছে। তো সেটা আলাদা আলাদা এক একটা রুম, তো সেই রুমের প্রাইসও এক এক রকম। আর সেই রুমগুলোর মধ্যে ডাবল বেড আছে, সিঙ্গেল বেড আছে, আর একদম আরাম করে ফ্যামিলি সহ এখানে যাওয়া যায়। আর এখানে অ্যাটাচ বাথরুম আছে, অ্যাটাচ তোমার বারান্দা আছে, তুমি শুয়ে বসে আরাম করে যাবা। আর একটা কথা, লঞ্চে আসলে খাবার নিয়ে আসতে হবে। তোমরা যেরকম এক এক জায়গায় যাও খাবার নিয়ে যাইতে হয় না ভাই, এখানে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, মানে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, এখানে বসে তোমরা খেতে পারবা। এখান থেকে খাবার অর্ডার করে তোমরা তোমাদের রুমে গিয়ে খেতে পারবা, সব করতে পারবা। কি বলো তোমরা ভাই যে আমরা বরিশালের মানুষ নাকি লঞ্চে ঝলতে ঝলতে ঢাকা যাই? একবার দেখো, ফিলটা একটু নেয়ার চেষ্টা করো যে আমরা কত সুন্দরভাবে যাই। আর এই যে বাচ্চা কাচ্চা থাকলে দেখো এখানে এত এত খাবার আছে লঞ্চের মধ্যে, কে বলবে যে এটা একটা লঞ্চের মধ্যে? আমরা কিন্তু লঞ্চ অলরেডি ছেড়ে দিছি আর আমরা কিন্তু জার্নি শুরু করে দিছি। কিন্তু এই যে দেখো আমরা এখন এখানে বসে কফি খাবো, বাচ্চাদের চকলেট টকলেট কিনে দিলাম, ওরা এটা খাচ্ছে আর এনজয় করতেছে। কত মজার জার্নিটারে তোমরা এই যে বলো খেতার গাটি আমরা নাকি ঝলতে ঝলতে যাই। এরপরে আজকের ভিডিওটা দেখার পরে এগুলো আর বলার তোমাকে সাহসই থাকবে না। আর বরিশালে যারা আছো তোমরা বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দেবার, দেখাবা যে আমরা কত ভিআইপি কায়দায় ঢাকায় আসি, তাই না? যারা বলেন আমরা ঝলতে ঝলতে যাই তাকেও এইবার ভালোভাবে বুঝাই দেবা যে আমরা ঝলতে ঝলতে ঢাকা যাই না। তো এই যে দেখো, আর এই খাবারটা কার কার পছন্দ? অনেক দিন পরে এই খাবারটা লঞ্চে পাইলাম, তাই ভাবলাম একটু খাইয়েই নেই। আর হ্যাঁ, আমরা ঢাকা যাচ্ছি কি কারণে সেটা পরের ভিডিওতে বলবো। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা দেখো আর এনজয় করো। আর কে কে ছোটোবেলায় এই খাবারটা খাইছো বলো তো? আগে নানু বাড়ি যখন যাইতাম না তখন লঞ্চ উঠলে খাইতাম, অনেক দিন পরে খাইলাম, বেশ ভালোই লাগলো। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বললো। আজকে এই পর্যন্ত।